শুট চলছে, এটাও আমার ড্রিম লুক ছিল। গাইস সিটটা নিয়ে এখন দুর্গা ঘুরে বেড়াচ্ছে। হেই কিউটিস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস আজকেও রয়েছে দুর্গাপূজার স্পেশাল একটা দুর্গা লুকের শ্যুট, তো যার জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজ আমার সাথে কে কে যাচ্ছে তোমার সাথে একটু পরে শেয়ার করব। আর এই ভোরে উঠতে গেলে আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট হয়, চোখ মুখের অবস্থা এরকম হয়ে যাচ্ছে। 2 দিন ভালো করে ঘুমাইনি, তার আগের দিনই আমার বার্থডে ছিল, তো তার আগের দিন। তো কালকে পুরো দিন ব্লগ এডিট করেছে, পোস্ট করে দিয়েছে, আই থিঙ্ক তোমরা দেখেও নিয়েছো। এখন বাসের জন্য ওয়েট করছি, যে বাসটাতে যাওয়ার কথা ছিল সেই বাসটা তো অলরেডি চলে গেছে। আমরা লেট কি করব, এত শরীরটা হয়রানি হয়ে আছে, মানে করতেই পারছি না, উঠতেই পারছি না চাইলেও। তো যাই হোক, কাজ আমার এমনিতে যাই হোক কাজের সময় আমি উঠে যাই, যখন যেখানে যাওয়ার থাকে ভোরে উঠলে ভোরেই উঠে যাই, আগের থেকে উঠে যাই। বাট আজকে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, তার জন্য লেট হয়ে গেছে আধ ঘন্টা। তো দেখা যাক কখন বাস আসছে, তো তারপর আমরা বেরোবো, তোমার সাথে সবকিছু শেয়ার করবো আজকের ব্লগের বিহাইন্ড দ্য সিনস। তোমাদের তো ভালো লাগে শ্যুটের ব্লগ দেখতে, সো তার জন্যই স্পেশালি বানানো। সো তোমরা দেখো অ্যান্ড কেমন কি লাগছে সেটা কমেন্ট সেকশনে জানিও। তো চলো আর বেশি কথা বলছি না, বেরিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমাদের পাড়ায় দেখো প্যান্ডেলও হচ্ছে, প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, আর মাত্র পূজার কয়েকটা দিনই বাকি। সো এখনও আমাদের এখানে প্যান্ডেল হচ্ছে, খুব মজা হবে। বাড়ির সামনে পুজো যাদের, তারা বুঝবে ব্যাপারটা, কত মজা হয় বাড়ির সামনে পুজো হলে। দেখা যাক কতটা মজা করতে পারি। সো গাইস আমরা এখন চলে এসেছি বেলবাড়িতে, অ্যান্ড এরপর যাবো স্যারের যেখানে স্টুডিও, সেখানে অনেক বছর পর আসলাম। আর অনেক বছর পরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, মানে যখন আসছিলাম মিস করছিলাম সীমাকে খুব, কারণ ওর সাথে আগে আসতাম এখানে ডান্স শেখাতে। তো এইদিকে সেরকম একটা আসা হয় না, বাট এখন যখন অনেকদিন পর আসলাম তখন ওকে মিস করছিলাম। আর আজকে শ্যুটটাতে ওরও আসার কথা ছিল, বাট ওর ফ্যামিলিতে নিউ মেম্বার এসছে, যার জন্যই আসা ওর হলো না, ক্যান্সেল হয়ে গেল লাস্ট মোমেন্টে। তো যার জন্য মাকে নিয়ে এসছি সাথে, অ্যান্ড আরও একজন আছে। তো ফার্স্ট আমরা ওই ডান্সের ওখানে যাই, মানে স্যারের কাছে যাই, দেন তোমার সাথে দেখা হচ্ছে। আমার এসে পরে আমরা হচ্ছে যে ব্রেকফাস্ট করে নিলাম। স্যার খুব মানে এত আয়োজন করে রেখেছে আমাদের জন্য, দেখে খুব ভালো লাগছে। আর অনেকদিন পর স্যারের সাথে দেখা হলো। সো যখন ডান্স ক্লাস যেতাম সেই তখন মানে স্যারও ছিলেন সেখানে। সো এরপর অনেকদিন পর আবারও এখানে আসলাম বেলবাড়িতে, আর এখানে শ্যুট হচ্ছে। সো ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, এরপর চেঞ্জ করতে দিয়েছে, তো চেঞ্জটা করে নিই। আর কীরকম কী লুক আসছে না আসছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, খুব মজার একটা ভিডিও হতে চলেছে, যেটা দেখে তোমরা খুব মজা পাবে। অ্যান্ড শ্যুটটা আমার পরে বলছি, এটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আমার খুব কাছে, কারণ হচ্ছে কি আমি এরকম শ্যুট করতে চেয়েছিলাম, আর এই বছর এতগুলো শ্যুট পেয়ে গেলাম আগমনী লুকের উপরে। সো যাই হোক খুব ভালো লাগছে, খুব ভালো করে কাজ করবো। এখানে কাজ চলছে, আওয়াজ হচ্ছে প্রচুর। সো যাই হোক চলো চেঞ্জটা করে নিই, তাই দেখা হচ্ছে। সো গাইস দেখো, জাস্ট এখন শাড়িটা পরানো হয়েছে, আর একটু ফিফটেড লুক করার চেষ্টা চলছে অন্যরকম একটা। তো দেখা যাক কীরকম পরে। তো এটা আপাতত এখন শাড়িটা পরার লুক। এত কাজ হচ্ছে ওখানে, সাউন্ডটা মানে ভিডিও উঠে গেছে। সো গাইস ফাইনালি আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে, মানে হচ্ছে। তো দেখা যাক কীরকম কী লুক আছে, তোমরা দেখতে হবে। আমার আজকে একটা না, আজকেও আবার দুটো লুক হবে, ডিফারেন্ট খুবই। তো তোমরা দেখতে হবে। সো এখন হেয়ার স্টাইলটা করাবে, তাই তো? আপনি কিছু বলুন। আমি এখন আমি পিম্পল করে রাখছি, ঠিক আছে? কারণ কি পিম্পল না করলে দেখছি মানে হেয়ারে তো খুবই প্রবলেম হয় হেয়ারটাতে। তো আগে থেকে হেয়ারটা একটু করে নিই, তারপরে মেকআপে বসবো। আর আপনাকে স্যার বলছি, অনেকে বলতে পারে স্যার। আর বৃষ্টি আমার কাছে, মানে আমরা একটা জায়গায় আমি ডান্স শেখাতাম, তো ছোটবেলা থেকে বৃষ্টির সাথে পরিচিত। এখানে আসা যাওয়া বেলবাড়িতে আসতো, তখন ডান্স শেখাতাম। তো সেখানে স্যারের সাথে পরিচয় আর কি। তো যখন শুনলাম যে এখানে একটা এরকম পার্লার বলো, স্টুডিও বলো, বৃষ্টি মানে সত্যি মানে বড় হয়ে করে আমি তো ওকে চিনতেই পারি না, মানে এত চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। বলতে চাইছি যে আমি চেঞ্জ হয়ে গেছি অনেকটা, পুরো চেঞ্জ হয়ে গেছে। ওকে আমি চিনতেই পারিনি প্রথমে ফার্স্ট। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো, একটু একটু করে তোমার সাথে সবটাই শেয়ার করবো।
মেকআপ পুরোপুরি কমপ্লিট। কেমন হয়েছে, কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগছে। মিষ্টি মিষ্টি লাগছে না রাগি রাগি লাগছে? ভাই কেমন লাগছে? মিষ্টি মিষ্টি লাগছে। এরপর হেয়ারস্টাইল হবে, তো একেবারে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। কেমন লাগছে আমাকে? সিঁদুরটা করি, তারপর সকালবেলা করি কিছু এখনো। রেডি হতে হতে একটা কথা বলি, এটাও আমার ড্রিম লুক ছিল যে এইভাবে রুদ্রাক্ষ দিয়ে সাজবো, সেটাও পূরণ হয়ে গেল হট করে। আমি জানতাম না যে এরকমভাবে ফার্স্ট লুকটা হবে। তোমাদের কেমন লাগছে জানাও। এই সুযোগগুলো আমাকে দিয়েছে আমার মহাদেব, নাহলে কি করে? হ্যাঁ জল না, আমি তো এটা চাইনি, বাট দিয়েছে মহাদেব আমাকে ভালোবেসে, তার থেকে বেশি দেয়। সো গাইস তোমরা রেডি আমার ফাইনাল লুক দেখার জন্য? তো চলো 1 2 3 এন্ড কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করো। গাইস আমার লুক পুরো কমপ্লিট এন্ড এখন আমরা আলতা করছি। আলতা নয়, ফেব্রিক করছি, কারণ আলতা আমি বাড়ি থেকে পরে আসিনি, তার জন্য। দেন বেরোবো আমরা, সবাই চলে এসছে। আজকে শুটে অনেকজন আছে, অনেকে আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দেখতে পারবে। একটুখানি ওয়েট করে যাও। হয়েছে? ঠিক আছে, সো চলো এরপর আমরা যাবো লোকেশনে গিয়ে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। আর গাইস তোমাদেরকে তো বলতেই ভুলে গেছি, আজকে শুটে আমি দেখো কাকে দিয়ে এসেছি, মাকে। মা এগুলো দেখেনি কখনো, তো ভাবলাম যে চলো মাকেও নিয়ে যাই, মাও একটু এক্সপিরিয়েন্স করে নিক কিরকম করে কি শ্যুটগুলো হয় না হয়। আমার কেমন লাগছে? মা দুর্গা মা এসেছে আজকে আমার কাছে। এর আগে বেলপাহাড়ি কোনোদিন আসেনি, আমি এতবার এসেছি, বাট মা কোনোদিন আসেনি। তো ভাবলাম যে মায়ের একটু ঘোরাও হয়ে যাবে, অ্যান্ড মা দেখেও নেবে কিরকম করে শ্যুটগুলো করি। এতদিন শুধু ভিডিও কলে দেখিয়েছি, সো আজ ফাইনালি সামনের থেকে দেখবে। এক্সাইটেড? চলো 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 চলো। আমরা এখন চলে এসেছি কাশফুলের জঙ্গলে। জীবনে কখনো কাশফুল হাত দিইনি, এর আগে চিন্তাতে হাত দিয়েছিলাম, এবার এখন কাশফুলের জঙ্গলে দিচ্ছি। আর ওমা বলে নাকি এই কাশফুলের এগুলো লাগলে উকুন হয় না? বলে ছাড়পোকা হয়? হ্যাঁ, মাথায় ছাড়পোকা গায়ে লাগলে। তুই দেখা, এই যে এখানে হাতটা দিবে, এই হাতটা ফার্স্ট দেখাবি, ঠিক আছে? তারপর হাতটা দিকে বডিটা দেখাবে, বুঝতে পারছিস? বুঝতে পারলাম আমি? গাইস এখান থেকে আমাদের শুট স্টার্ট হচ্ছে, চলো দেখতে থাকো। এত সুন্দর একটা কনসেপ্ট, তোমরা জাস্ট দেখে কেঁদে ফেলবে, এত সুন্দর, এতটাই ভালো। তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। স্যার মহালয়ার আগে তো? মহালয়ার আগে তো না মহালয়ার পরে? মহালয়ার দিনে তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে সবাই আমরা খুব কষ্ট করে শুট করছি, দেখতেই পারছো এখানে। সো চলো শুটটা করে তোমরা দেখতে থাকো। চকলেট খাচ্ছে দুর্গা এখন মায়ের হাতে। আমি মায়ের লুকে রিক্রিয়েট করেছি। চলো বার করবে, আমার দিকে তাকাবে না, ওর দিকে তাকাবে পুরোটাই। তোর কাশফুলে আজ রক্তের দাগ। আর দুর্গা পুজো করে মা, অথচ ওদের মনের মধ্যে পাপ শ্বশুর ঘরেই থাক। মর্তে দুর্গা ধর্ষিতা হয়, মর্তে পায় না বিচার। তোর ঘরেও মেয়ে আছে মা, যেখান থেকে দেবো সেখান থেকে কাজ করবে। হ্যাঁ আসিস না মা মর্তে এবার।
শ্বশুর বাড়ি থাক। হাতের পয়সা নেই, তারপরে এমনি করে যাচ্ছি যেতে যেতে করে এমনি করে তখন পাটা ধরে নিবি তুই, ঠিক আছে? তোমার সাইড থেকে নিলেও হবে না। এখন তাকান না, এখন তাকান না, একটু পরে তাকাবে, একটু পরে। সো গাইস, আমাদের এখানে এই লুকে শুট কমপ্লিট। স্যার কেমন হয়েছে আপনি একটু বলুন, কেমন করলাম? তো আমার তো মানে হরবর শেষ নেই আজকে, এত ব্যস্ততার মধ্যে রয়েছি। আর বাচ্চারা আছে না, বিশেষ বাচ্চারা করে সেইজন্য। মানে একটা শুট করতে গেলে তার পিছনে যে কত পরিশ্রম করতে হয়, তবে একটা জিনিস কমপ্লিট মানে ভালো হয় আর কি। আর আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর বৃষ্টিকে কেমন লাগছে দুর্গার ভূমিকায়, অবশ্যই ভালো লাগবে এই লুকে, ঠিক আছে? এই লুকে মনে হয় এইরকম একটা লুক ও ফার্স্ট ক্রিয়েট করলো, তাই তো? এই সর্বপ্রথম হচ্ছে আমার হাতে দুর্গা শাড়ি। আমার কেমন হয়েছে, কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। তো আরো তো মানে এটা হচ্ছে ফার্স্ট লুক, এরপর সেকেন্ড লুক হবে। সেকেন্ড লুক তোমরা সবটাই দেখতে পারবে, তো দেখতে থাকো। সো এখানে আমাদের খুব ভালোভাবে শুট কমপ্লিট হয়ে গেছে আর খুব সুন্দর করে শুট করেছি। তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে, মহালয়ার দিনেই দেখতে পারবে। কষ্ট করে সবাই মিলে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা শুট করেছি। এখন আমরা খাবার খেতে চলে এসেছি আর রুমে আমাদেরকে দিয়ে দিয়েছি খাবার। তো এখন খাচ্ছি আর মা খাইয়ে দিচ্ছে। তার সেদিকে টাকাও, এই যে ওরা এখনও ভাত খাচ্ছে। আমার খাওয়া কমপ্লিট, এই যে আমি দেখতে পাচ্ছি। সো ওরা খেয়ে নিক। এখন আমরা চলে এসেছি, কোথায় যাচ্ছি? ঘাগড়াতে। আর আমি এখানে ফার্স্ট টাইম এসেছি। সো দেখা যাক, এখন শ্যুট হবে, কিরকম কি শ্যুট হয়। তাড়াতাড়ি করতে হবে কারণ আলো চলে যাচ্ছে। গাইস, এটা হচ্ছে সেকেন্ড লুক। খুব তাড়াহুড়ার মধ্যে রেডি হয়েছি। সো রেডি হয়ে গেছে। আর এই রে মহিষাসুর এইদিকে বধ করার জন্য হচ্ছে এত সব। ত্রিশুলটা কই আমার? ত্রিশুলটা কই? এই যে ধরো, রেডি থাকো একদম রেডি হয়ে যাও। চলে আসছি, চলে সাড়া দিয়ে দিয়েছে, সাড়া দিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ রেডি। ওই যে চলে আসছে বাহন। যাচ্ছি। রেডি হয়ে গেছি ফাইনালি, যুদ্ধ করার জন্য রেডি। আমার 3 নয়নই খুলে গেছে। দরকার গাইস, সিটকা নিয়ে এখন দুর্গা ঘুরে বেড়াচ্ছে। এটা ভালো ছিল, সবাই ঘুরতে আসে, আমরা এখানে শুট করতে এসেছি। ওয়াও, ছবি তুলে নি, এখন শিবের শুট চলছে। ততক্ষণ আমি তুলে নি, কিছু আওয়াজ আসছে প্রচুর। এখানে উঠ। এবার আমার কেউ মাতা মমতার ঘরে যাওয়ার সময় এসেছে। আমাকে বিদায় না জানিয়ে মেয়ে নির্জনে একাকে বসে রয়েছে কেন? এইটুকু বিরহ তুমি সহ্য করতে করার জন্য সারা বছর অপেক্ষা করেছি। ভক্ত তোমার আগমনে প্রাণময় হই।
জোরদার ঝগড়া হতে চলেছে। কি হতে চলেছে? লড়াই। ওদিকে মহিষাসুর দেখো, ওদিকে মহিষাসুরের সিন দেখো। রাগ দেখে নাও, রাগ। টাকা এই তুই টাকা, তুই যে পেছন দিক পেছাচ্ছিস, আর রবি দাও অস্ত্র নিয়ে তাকাও, ঠিক আছে। পিছাচ্ছ তুমি। হ্যাঁ। ঠিক আছে, এরপর এখানে একটা পুরো ধাক্কা দিবে। নায়ক নায়িকা ধাক্কা লেগে হবে যাবে, তখন এইরকম করে রাক্ষস আর দেবীর মধ্যে। রেডি 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 ধাক্কা হয়ে যাবে। ঠিক আছে, আগে রেডি ঠিক আছে রেডি। এখানে পা দিবে না এটা পরে ও দিদি, ও দিদি এদিকে আসো। সে দুর্বল, কিন্তু সময় এলে পরে সেই নারী নিজের পিতা, নিজের ভাই, নিজের স্বামীর শক্তি হয়ে পাশে দাঁড়ায়। যে প্রত্যেক নারীর মধ্যে শক্তি আছে। এক নারী তোকে জন্ম দিয়েছে, কিন্তু তুই সংসারের সমস্ত নারীকে অপমান করেছিস। এক নারী তোকে জন্ম দিয়েছে, আর অন্যজন তোকে আজ দেবে মৃত্যুদণ্ড। ত্রিশূল ত্রিশূল ত্রিশূল, গাছ গাছ। জানি না, দেখার সময় রিটেক লিবে তো লিলো, নাহলে এখন জীবনে শুনিনি, আমি বিনা স্ক্রিপ্টে করে দিয়েছি। না, এটা যুদ্ধটা হলো না। না, ও পিছন থেকে এইখানটায় হলো, পাটা রাখুক না, আমি এরকম হয় একবার পড়ে না না, না দিলেও হবে, ছেড়ে দাও। স্টার্ট। ওয়ান টু থ্রি। একটা ঠিকঠাক ঠিক আছে, লাইট দেখাচ্ছি। সো গাইস, আমাদের শ্যুট কমপ্লিট অ্যান্ড অনেক কষ্ট করে আমরা বাড়িতে আসলাম। আর আস্তে আস্তে ফোনের তো চার্জই শেষ হয়ে গেছিল। আর এই যে স্যার এসছে, স্যার আপনি বলুন কেমন লাগছে আমার সাথে কাজ করে? একদম ভালো। ভালোই তো তবে আমি শুনতে। যেটা ভেবেছিলাম বৃষ্টি অনেক বেশি মানে পারদর্শী, এই কারণে বলবো কারণ ও তো একজন ডান্সও করতো, তো ও কিন্তু খুব ভালো এক্সপ্রেশন দেয়, এটা আমি দেখলাম। মানে অনেক ভালো দেখতে, এরকম ব্যাপারটা নয়, মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে মানে এক্সপ্রেশন দেওয়ার ব্যাপারটা, মানে এখানে কিন্তু বিশাল বড় একটা পাওয়া আর কি। আমিও তো নতুন, ও মানে কিন্তু, নতুন নতুনই করছি। হ্যাঁ বৃষ্টি কিন্তু খুব ভালো এক্সপ্রেশন দিচ্ছিল, পাশাপাশি আমরা দেখলাম মানে খুব ভালো ছিল আগে থেকে অভিনয়টা আর স্ক্রিপ্ট কি। মুখস্থই করা ছিল আর না, মুখস্থ মানে ছিল না, কিভাবে ওটা যে অসুবিধা করেছি। হচ্ছিল, কিন্তু খুব সুন্দর, হ্যাঁ, অসাধারণ। ওইটার জন্য একটু প্রবলেম হচ্ছিল। এরপর দেখা যাক ক্যামেরাম্যান যেটা কিরকম, দেয় হ্যাঁ আমাদের, এডিট কিরকম এটা হয়, হচ্ছে ব্যাপারটা। বাট আমাদেরও একটু আধটু খামতি রয়ে তবে গেছে। আমাদের শুট হতে অনেক দেরি হয়ে গেছে, তবে একটা শুটের পেছনে যে যা পরিশ্রম একমাত্র তারাই বোঝে যারা করে এত খাটনি, মানে সবাই পুরো প্রচন্ড। টিমটা। আমি শুধু চান নেই, বলছি না, খাওয়া নেই, দাওয়া নেই, হ্যাঁ। সমস্ত কিছু মানে দায়িত্ব একদম আমি পুরোটাই শুধু দায়িত্ব। বলছি না যে শুধু আমার না, স্যারেরও না, সবাই আমরা যারা ছিলাম তাদেরই প্রচুর এরকম কষ্ট ব্যাপার। করতে হয় একটা শুটের পেছনে। ওই 10 মিনিট 15 মিনিটের ভিডিওর কিন্তু পেছনে এটা অনেকে মনে করে হ্যাঁ। দেখার পরে কি ওই কি হলো ব্যাপারটা তুলতে গিয়ে আমাদেরকে কিন্তু অনেক করতে হয়। মানে একটা কথা বলার পরে আমাকে 5 বার ওটাকে রিভিউ করতে হয়, তাই না? রিটেক করে 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 একদম করতে ওটা হয়। ওইটা করে করে তবে একটা ফাইনাল ভালো লুক আসে। আচ্ছা, আপনি আপনার এই এটা পার্লারটা কোন লোকেশনটা ঠিক ও লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে ঝাড়গ্রাম যাওয়ার রাস্তা, ঝাড়গ্রাম বাঁকুড়া এটা দিয়েই যাওয়া যায়। তো এটা হচ্ছে বেলপাহাড়ি ইলেকট্রিক অফিসের সামনে, ইলেকট্রিক অফিসের সামনে হচ্ছে SBI ব্যাংক, তার অপোজিটে হচ্ছে আমার এই পার্লার। আর এখানে আমি ডান্সও শেখাই আর পার্লারেও শেখাই। শেখায় এবং পার্লারও রয়েছে। তো তোমরা যারা আর নামটা হচ্ছে SSG মেকওভার। আর আপনারা যদি আসতে চান আমাকে আমার ফোন নাম্বারে, এই নাম্বারে ফোন করবেন 9775158414। এই নাম্বারে আপনারা কল করবেন, একটা খুব ভালো মতন মেকআপ আপনারা পেয়ে যাবেন এখান থেকে আর একটু ডিসকাউন্ট পেয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই। আমার ভিডিও দেখে যদি বলেন স্যারকে যে তোমাদেরও যদি শেখার ইচ্ছা থাকে বা যদি পার্লারে কোনো কাজ করাবার থাকে, মানে কোনো কিছু তোমরা নিজেদের জন্য করতে চাও, তো আমার নাম করে একটুখানি ডিসকাউন্ট তোমাদেরকে করেই দেবে আর স্যার। এমনিতেও হয় বিয়ে বাড়িতে সাজাতে গিয়ে করে মানে একটা এক্সট্রা এমনি আমরা ফ্রিতেও সাজাই, হ্যাঁ, মানে বইয়ের সাথে আরেকটা সাজাই, মানে এটা ফ্রি। এটা হচ্ছে ব্যাপারটা। খাসিয়ত একদম। স্যারের। সো তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো চলো, অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, এরপর আমরা বাড়িতে যাই, তাই তো? ঠিক আছে। আর মেকআপ হ্যাঁ, আর এখানে কিন্তু মেকআপ শেখানো হয়, ক্লাস করায়, স্যারই করান, আর ডান্সও শেখানো হয়। তো তোমরা যেটা ইচ্ছা সেটাই করতে পারো। তো
তো যারা চাইছো করতে তারা কিন্তু অবশ্যই করতে পারো। যারা মেকআপ শিখতে চাও তারাও কিন্তু এখানে আসতেই পারো, অনেকটা অ্যাফোর্ডেবল প্রাইসে, তাই তো? তোমরা যাতে শেখো তার জন্যই কিন্তু এটা করা হয়েছে, কারণ তোমরা কাজ শিখে কাজে নামতে পারবে। হ্যাঁ, কারণ এখানে কম্পিটিশন কম আছে, তো তোমরা করতেই পারো এটা। ঠিক আছে, চলো টাটা।